আসসালামু আলাইকুম। এটি হচ্ছে স্যামসাংয়ের A50s এই ফোন। তো এই ফোনটি মূলত আমাদের সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে একজন কাস্টমার ভাই আসছেন। তো ওনার কথা হচ্ছে যে ফোনটি হঠাৎ করে একদিন বন্ধ হয়ে যায়। এরপর আমি অনেক চেষ্টা করি চালু করার, কিন্তু কোনোভাবে চালু হচ্ছে না। তো আপনার কাছে আসলাম, একটু দেখেন। এখন আমি এটাকে চার্জ করে দেখলাম যে এটা শুধু যে চার্জিং লোগোটা আছে এটাই বারবার আসে। তো এটা নড়াচড়াও করে না এবং স্যামসাং লেখা আসে এবং দাঁড়িয়ে থাকে, এটা কোনোভাবেই চালু হয় না। তো মূলত এই ফোনটিতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে মূলত এক্সিনোসের একটি প্রসেসর। আর এই প্রসেসরের ভিতর থেকে লাইনগুলো বের হয়ে এসে একটা র্যাম কানেক্ট হয়। তো এই র্যামটা হচ্ছে স্যামসাংয়ের নিজস্ব একটা র্যাম। তো এইখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু শাওমি বা অন্যান্য যে ফোন, এই ফোনের মতো আপনারা ধরলে কিন্তু আপনারা এটা ভুল করবেন। এটা কিন্তু একটি ব্যতিক্রমের আইসি। তো এই আইসির ভিতর থেকে যে বলগুলো বের হয়ে গেছে এগুলো কিন্তু খুবই একটা কঠিন একটা অবস্থায় থাকে। এগুলোকে আমাদের রিবলিং করতে অনেক কষ্ট হয়। যারা বিশেষ করে A50 বা সিরিজের বা সিরিজের এই ধরনের ফোনগুলো কাজ করে থাকেন তারা এই বিষয়টা জানেন অবশ্যই। আর যারা কাস্টমার ভাই আছেন তারা তো শুধু ভিডিও দেখেন, বুঝবেন না বিষয়টা। কিন্তু এই কাজগুলো করতে এতটা কষ্ট হয় এবং এতটা মেহনত করতে হয় এবং মনোযোগ ছাড়া এই কাজগুলো করলে এর যে উপরে পপ আপ র্যাম আছে এটা খুব সহজেই নষ্ট হয়ে যায়, মানে আপনার অল্প সময়ের ভিতরে নষ্ট হয়ে যায়। তো আমার মনে হচ্ছে যে এখন আমি যে কাজটি করলাম, আশা করা যায় আলহামদুলিল্লাহ আমার ফোনটি চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন আমাদের লোগোটা আসছে, আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে এই ফোনটির যে চার্জিংয়ের যে পার্সেন্টেজটা সেটা বাড়ে কিনা। কারণ হচ্ছে এই ফোনটা শুধুমাত্র আগে যে ওই যে একটা একটা ছোট্ট চার্জিং লোগো আসতো ওটাই আসতো, কিন্তু এবার কিন্তু আমাদের এটা রিভলিং করার পরে দেখা গেছে যে ফোনটা একেবারে পুরোপুরি চালু হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।